সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে এখানে পটল দেখুন এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবারে মশলা একটা আমি ভিজিয়ে নিচ্ছি জলে। এখানে ধনের গুঁড়ো নিলাম, জিরের গুঁড়ো নিলাম, লঙ্কার গুঁড়ো নিলাম হলুদ দিয়ে এটাকে ভালো করে জলে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। জলে ভিজিয়ে এভাবে রেখে দিলে একদম বাটা মশলার মতন এতে স্বাদ হবে। সেই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে এটাকে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবারে সর্ষের তেল গরম হয়ে গেছে, গরমে প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি। সর্ষের তেলেই পুরো রান্নাটা করব, আপনারা চাইলে যদি করতে চান তো রিফাইনও করতে পারেন। এখানে আলুটা ভেজে নিচ্ছি, একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে ভালো করে আলু লাল করে আলু ভেজে নিচ্ছি। আলু পটল আর সয়াবিন দিয়ে এটা সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি বানাচ্ছি, যা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। শুধু পটল খেতে, আলু পটলের তরকারি খেতে খেতে মানুষের ভালো লাগে না, সেই জন্য সয়াবিন দিয়ে বানালে একটু অন্যরকমের স্বাদ হয়। আলু ভেজে তোলা হয়ে গেছে, এবারে পটলটা ভেজে নেব। পটলটা আমি দুটো ব্যাচে ভাজছি, পটলেও একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে পটলটা ভাজবে। এতে আমি কোনো নুন দিলাম না, শুধু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। খুব ভালো করে লাল করে পটলগুলোকেও ভেজে নেব, নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, তাহলে যে নিত্য নতুন রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে। এক ব্যাচে পটল ভেজে নিয়েছি, এবারে আরেক ব্যাচ দিলাম, সেটাকেও ভেজে তুলে নিলাম। এবারে সয়াবিনটাকেও ভেজে নিচ্ছি, সয়াবিন ভালো করে ভেজে নিচ্ছি, যেমন আলু পটল ভাজলাম সেভাবে আমি সয়াবিনটাও ভেজে নিচ্ছি। ভালো করে সয়াবিন ভেজে নিলে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়, সেই জন্য আমি সবসময় সয়াবিন ভেজেই রান্না করি। ভাজা হয়ে গেছে সয়াবিনটা, এবার সয়াবিনটাও এতে আমি তুলে নেব। আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। এখানে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে ভালো করে ভেজে নিচ্ছি। যখন সুন্দর ভাজার গন্ধ বেরোবে তখন আমি মশলাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যে বাটির মধ্যে লেগেছিল, তাহলে মশলাটাও পুড়বে না। ভালো করে মশলাটা এবারে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আদা বাটা 1 চামচ দিচ্ছি, ব্যাস এই মশলা দিয়েই রান্না হবে, আর কোনো বেশি মশলা এতে দেব না। এখানে একটা টমেটো কেটে টুকরো করে টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি। একটু সময় ধরে সিম আঁচ করে মশলাটাকে কষাচ্ছি। এখানে নুন দিচ্ছি স্বাদ মতো, নুন দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। নুন দিলে টমেটোটাও গলে যাবে তাড়াতাড়ি, সেই জন্য নুনটা দিয়ে দিলে এখনই ভালো মতো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আলুগুলো দিয়ে দিলাম, আলু দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে ঢেকে দিলাম, আঁচটা সিম করে দিলাম। আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য 1 মিনিট মতন আলুটা ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে এবারে ঢাকনা খুলে দেখুন, দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে পটলটা দিয়ে দেবো, একে একে সব সবজিগুলোই দিয়ে দিচ্ছি। আলু একটু সেদ্ধ হওয়ার পরেই পটলটা দিলাম, কারণ পটল আগেই সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, আর আলু ভাজতে সময় লাগে, আলু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য পটলও কষা আলুর সাথে পটলও কষিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে একবার রান্না করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। একদম এটা ঘরোয়া রান্না, কোনো বেশি মশলাপাতি দিয়ে রান্না নয়। এটা এইভাবে করে রান্না করে রুটি বা ভাতের সাথে এটা খেতে ভালো লাগে। সয়াবিনও দিয়ে দিলাম, সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আঁচটাকে সিম করেই রেখেছি। তারপরে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। ঢাকনা দিয়ে তারপরে চিনি দিচ্ছি স্বাদ মতো, যে যেরকম চিনি খাবে সেটা নিজের স্বাদ অনুসারে দেবেন। নিরামিষ রান্না, আমি একটু নিরামিষ রান্নাতে চিনি দিই। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে যতখানি ঝোল রাখবো সেই হিসেবে আমি জল এতে দিলাম। আলু একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য সেই বুঝেই জলটা দিয়েছি। আলু এখনও একটু সেদ্ধ হওয়া বাকি। ঢাকনা দিয়ে পুরো রান্নাটা আমি করব।
আবারও কিছুক্ষণ ঢেকে রাখবে, আঁচটা কিন্তু মিডিয়ামই আছে। এবারে হয়ে গেছে পুরো তরকারি সেদ্ধ। এবারে ঘি দিলাম, ঘি দিয়ে ব্যাস নেড়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আলু পটল সয়াবিনের তরকারি।